এলএলবি প্রথম পর্বের দ্বিতীয় পত্র কোর্স নম্বর 502 টর্ট আইনের আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা টর্ট ও ফৌজদারি অপরাধের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। টর্ট হল এমন দেওয়ানি অন্যায় যা ব্যক্তি বনাম ব্যক্তির মধ্যে সংঘটিত হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণের দাবি করতে পারেন। ফৌজদারি অপরাধ হল এমন জনন্যায় যা রাষ্ট্র বনাম ব্যক্তির মামলা সৃষ্টি করে এবং যার জন্য শাস্তি বা জরিমানা আরোপ করা হয়। টর্ট ও ফৌজদারি অপরাধ উভয়ই আইনবিরুদ্ধ কাজ, তবে এদের প্রকৃতি, উদ্দেশ্য ও আইনি ফলাফল ভিন্ন। এই পার্থক্যগুলো সহজে ও সুসংবদ্ধভাবে উপস্থাপনের জন্য প্রিজন শব্দের প্রতিটি অক্ষরের মাধ্যমে বিষয়গুলো বিন্যস্ত করা যায়। এখানে প্রিজন হল P for party, মামলার পক্ষ, R for remedy, প্রতিকার বা শাস্তি, I for intent, মানসিক অবস্থা, S for society, সমাজের ওপর প্রভাব, O for objective, মামলার লক্ষ্য, N for nature. অন্যায়ের প্রকৃতি। এই কাঠামো অনুসরণ করে টর্ট ও ফৌজদারি অপরাধের মৌলিক পার্থক্যগুলো স্পষ্ট ও যৌক্তিকভাবে তুলে ধরা যায়। আমরা পরীক্ষার খাতায় পার্থক্যগুলোকে টেবিল আকারে উপস্থাপন করব। এতে বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠবে এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সহজ হবে। পার্টি বা মামলার পক্ষ। টর্টে মামলা হয় ব্যক্তি বনাম ব্যক্তি, অর্থাৎ প্লেইন্টিফ বনাম ডিফেন্ডেন্ট। অন্যদিকে ফৌজদারি অপরাধে মামলা হয় স্টেট বনাম অ্যাকিউজড। রেমেডি বা প্রতিকার বা শাস্তি। টর্টে প্রতিকার হল অনির্ধারিত আর্থিক ক্ষতিপূরণ বা ড্যামেজেস, আদালত ক্ষতির পরিমাণ বিবেচনা করে তা নির্ধারণ করেন। অন্যদিকে ফৌজদারি অপরাধে প্রতিকার হল পানিশমেন্ট, যেমন কারাদণ্ড, জরিমানা বা মৃত্যুদণ্ড। ইন্টেন্ট বা মানসিক উপাদান। টর্টে অবহেলা বা নেগলিজেন্স থাকলেও দায় সৃষ্টি হতে পারে। অন্যদিকে ফৌজদারি অপরাধে সাধারণত মেন্স রিয়া, অর্থাৎ দোষী মন থাকা আবশ্যক। সোসাইটি বা সমাজের ওপর প্রভাব। টর্ট ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন, এটি ব্যক্তিস্বার্থের ক্ষতি করে। অন্যদিকে ফৌজদারি অপরাধ জনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হয়। অবজেক্টিভ বা মামলার উদ্দেশ্য। টর্টের লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান করা। অন্যদিকে ফৌজদারি আইনের লক্ষ্য হল অপরাধীকে শাস্তি প্রদান এবং ভবিষ্যতে অপরাধ দমন করা। নেচার বা অন্যায়ের প্রকৃতি। টর্ট হল সিভিল রং, অর্থাৎ দেওয়ানি অন্যায়। অন্যদিকে ফৌজদারি অপরাধ হল পাবলিক রং, অর্থাৎ যৌন অন্যায়। একটি বাস্তব উদাহরণের সাহায্যে টর্ট ও ফৌজদারি অপরাধের পার্থক্য উল্লেখ করা যায়। মনে করুন, রফিক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে সালামের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলল এবং এর ফলে সালামের পায়ে গুরুতর আঘাত লাগল। রফিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হল। চিকিৎসা বাবদ তার অনেক ব্যয় হল। এখানে টর্ট হিসেবে পার্থক্য। সালাম যখন রফিকের বিরুদ্ধে তার প্রাচীর মেরামত এবং হাসপাতালের বিল পরিশোধের জন্য মামলা করবেন, তখন সেটি হবে টর্ট। এখানে সালাম বাদী এবং রফিক বিবাদী। আদালত রফিককে আদেশ দেবেন সালামকে ক্ষতিপূরণ হিসেবে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে, কিন্তু রফিকের জেল হবে না। এখানে ফৌজদারি অপরাধ হিসেবে পার্থক্য। রাষ্ট্র যখন রফিকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ এবং জনসাধারণের জীবনের ঝুঁকি তৈরির জন্য মামলা করবে, তখন সেটি হবে ফৌজদারি অপরাধ। এখানে রাষ্ট্র বাদী হয়ে মামলা পরিচালনা করবে। আদালত রফিককে জেল বা রাষ্ট্রীয় কোষাগারে জরিমানা দেওয়ার আদেশ দেবেন। এই টাকা সালাম পাবেন না। সংক্ষেপে বলা যায়, টর্ট হল ব্যক্তির প্রতি ব্যক্তির দায়বদ্ধতা, আর ফৌজদারি অপরাধ হল রাষ্ট্রের প্রতি ব্যক্তির দায়বদ্ধতা। টর্টের মাধ্যমে ব্যক্তি তার হারানো অধিকার ফিরে পায়, আর ফৌজদারি আইনের মাধ্যমে সমাজে ন্যায়বিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।